দেখুন, দাবি আমাদের এক, সেটা হচ্ছে যোগ্য মেধার ভিত্তিতে চাকরি পাওয়া, যারা আজকে সরকারের দুর্নীতির যায় চাকরি হারালো তাদের পুনর্বহালের ব্যবস্থা করা। কিভাবে সম্ভব? সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা এবং 22 লক্ষ এমআর প্রকাশ করে রিপ্যানেলের ব্যবস্থা করা। রাজ্য সরকারকে এই ব্যবস্থা করতে হবে যে কোনো মূল্যে, কারণ আজকে তাদের দুর্নীতি, তাদের দোষের দায় আমাদেরকে শাস্তি পেতে হচ্ছে। এবং বিচার ব্যবস্থার এটা করা উচিত ছিল, যারা এই দুর্নীতি করেছে, যারা এই দুর্নীতিকে আরও প্রমোশন করছে এবং সেই সমস্ত অথরিটির বিরুদ্ধে সাজা ঘোষণা করা। আমরা এটাই চাই এবং রাজ্য সরকার যেন সেই দাবিগুলো পূরণ করে আজকে, কারণ আমরা দিনের পর দিন আন্দোলন করছি, দিনের পর দিন রাস্তায় আছি। তারা ওই দুর্নীতিকে প্রমোশন করার জন্য যারা তাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাদের দিকটা কোর্টে সওয়াল করছেন, আর যোগ্যরা কিভাবে পুনর্বহাল হতে পারবে সেই দিকটা তারা দেখছেন না। দেখুন, আমরা তো সন্ত্রাসবাদী নই, আমরা তো এই রাজ্যেরই সরকারি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী। তাহলে তাদের আটকানোর জন্য এরকম পরিস্থিতি কেন সিচুয়েশন ক্রিয়েট করতে হবে? আমরা চাইবো দাবিগুলো পূরণ করে দিন, আলোচনা করুন, তবেই তো মিটে যায়। নবান্ন অভিযান কি আমরা ভাঙচুর করতে যাচ্ছি? আমরা তো আমাদের ন্যায্য অধিকার আদায় করার জন্যই যাচ্ছি। এইটুকু কি সরকার বোঝে না? আমরা বৃহত্তর আন্দোলন করব এবং সেক্ষেত্রে আমরা যদি দেখি আজকেও আমাদের দাবি পূরণ হলো না, তাহলে ভবিষ্যতে কোনো সংকটময় পরিস্থিতি তৈরি হলে তার দায় হবে রাজ্য সরকারের। আজকে তো বলতে বাধা নেই, চিফ সেক্রেটারি মহোদয় উনি আজকে যখন আলোচনা করবেন আমাদের সবার কাছে আবেদন রাখবেন, আপনি যোগ্যতা চাকরি বাঁচানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে বলুন আমাদের সাথে আলোচনায় বসতে, কি অসুবিধা? যদি সমাধান সূত্র না বেরোয়, দেখা করতে চেয়েছি, যদি সেখানে তো মুখ্য সচিবকে দেখা করার জন্য নিয়ে যাচ্ছেন। আমরা প্রাথমিক পর্যায়ে রাজি হয়েছি, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে আমরা ছাড়বো যে আমাদের যদি ওএমআর এর ভিত্তিতে অযোগ্য চিহ্নিত হতে পারে, যোগ্য কেন হবে না? এই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যান, সব যোগ্যদের চাকরি বেঁচে যাবে। কিসের পরীক্ষা? নিন না, অযোগ্য যারা চিহ্নিত হয়েছে তাদেরকে পরীক্ষা নিন না, দিন না চাকরি, আমাদের নতুন চাকরি প্রার্থীদের দিন না চাকরি। অবস্থান চলবে, অবস্থান থাকবে। যদিও আমাদের আলোচনা ফলপ্রসূ হয়, যদি সাকসেস হয় তবে আমরা অবস্থান করবো। তাহলে আছি মুখ্যমন্ত্রী তো আমাদের চাকরি যারা চুরি করেছে তাদের পক্ষে, কারণ ওরা টাকা দিয়েছে, ওদের চাকরি কেড়ে নিলে ঢাকঢোল চরম চরম গুরবাতা। মুখ্যমন্ত্রী বললে তো হবে না, আইন আছে না, এই আইনের উপর ভিত্তি করে ইন্দিরা গান্ধীর প্রাক্তন প্রধানমন্ত্রী জেল হয়েছিল। মুখ্যমন্ত্রী আইনের বাইরে কিছু যেতে পারবে না। আমরা আইনটা বুঝি বলে এত শক্তি সমর্থন নিয়ে আমরা না, উনি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজ করছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দিয়ে দিচ্ছেন না। আর শিক্ষাকর্মীদের সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শিক্ষাকর্মীদের ভাতা বা তাদের চাকরি কেড়ে নিয়েছে। সুতরাং অযোগ্যদের পাশে রয়েছে মুখ্যমন্ত্রী। অযোগ্যদের বাঁচানোর জন্য তারা অ্যাডভোকেট জেনারেল, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চে জনগণের ট্যাক্সের টাকা খরচা করছে। যদি সমাধান সূত্র না বেরোয়, তাহলে কি করবেন? সমাধান সূত্র না বেরোয় তখন দেখা যাবে, দেখা যাক না। আছে যেখানে রাস্তা শেষ হয় সেখান থেকে আবার রাস্তা শুরু হয়। আমরা সত্যের পথে আছি বলেই তো সাহস নিয়ে ডাক মেরে দাঁড়িয়ে আছি। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন গুলি চালানোর অর্ডার দিতে, আর নইলে বলুন আমাদের সাথে আলোচনায় বসতে। কোন কন্ডিশন নেই। অবিলম্বে 22 লক্ষ এমআর এর ভিত্তিতে যদি অযোগ্য চিহ্নিত হতে পারে, সুপ্রিম কোর্ট বলেছে মাস্ট বি টার্মিনেট, 12% ইন্টারেস্ট সহ বেতন ফেরত দিতে বলতে পারে। সেই এমআর এর ভিত্তিতে কেন যোগ্যদের তালিকা তৈরি করবেন না? আপনাকে উত্তর দিতে হবে। আপনারা শুনুন, লং লাস্টিং ভাবে এখানেই বসুন। আমরা রাস্তা দান্দিক বাদিক করি না। আমরা কি বলেছিলাম? সোজা, কারো বাবারও ক্ষমতা নেই, কারো বাবারও ক্ষমতা নেই আপনাদের পথ আটকায়। আমি বলে দিলাম, আপনারা শান্তভাবে থাকুন। 5-10 হলো। স্যার এই যে স্যার এই পাশে খেলবি না বাবু, পড়াচ্ছি।
মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছি, দেখা করেই ছাড়বো। সঙ্গে দেখা করবে আপনাদেরকে জানানো হয়েছে কিছু? সবাই শিক্ষাকর্মী, সবাই শিক্ষক। সুমন কার সঙ্গে দেখা করবে? কর্মীও নিয়ে যাবে। যারা আপত্তি জানাচ্ছে তাদের আরে ভাই রেডি করছি, পারিনি, রেডি করছি। কালকের আমরা যে পুলিশি অনুমোদন নিয়েছি সেখানেও ছিল, ও জানে, যেখানে গেছি সেখানেও ছিল। আপনাদের অসুবিধা কোথায়? আপনারা 50 জন যান, আরো কথা বলুন। আমাদের চাকরি করাতে হবে। কে যাবে কে যাবে না এটা ম্যাটার নয়। না এটা বিষয়টা মেহবুবকে বলো, মেহবুবকে বলো কি হয়েছে, কি নিয়ে সমস্যা। চলেন ও যাক যাক, আমরা পড়ে যাচ্ছি একটু। স্কুলে যাচ্ছেন না না, এখানে সামনে বসে আছে। আরে সেখানে তো তাদের প্রতিনিধি যাবে। মেনময়দা যাচ্ছে নাকি? সমস্যা নাই। তাদের বক্তব্য তারা ময়দান